Pronghorn. Pronghorn. That's a big, strong male. Yes. Very big. আমরা আজকে যাচ্ছি মাউন্ট টেটন দেখতে। আমাদের টেটন ন্যাশনাল পার্ক এখান থেকে প্রায় আমাদের হোটেল থেকে প্রায় ঘন্টা 2-2.5 লাগবে যেতে। আমাদের ট্যুর গাইড ওর নাম অ্যালেক্স। Hello. বিউটিফুল লেডি। Oh, thank you. তো খুব হাসি খুশি মিশুকে আর চটপটে। টেটন ন্যাশনাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্ববিখ্যাত প্রাকৃতিক উদ্যান। 1929 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিস এই ঐতিহাসিক পার্কটি প্রতিষ্ঠা করেন। এর পরিধি 1300 বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি আকাশছোঁয়া পর্বতশৃঙ্গ, সুন্দর সুন্দর হ্রদ এবং সমৃদ্ধ বন্য প্রাণীর জন্য পরিচিত। এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল গ্র্যান্ড টেটন, উচ্চতা 13,770 ফুট। প্রাচীনকালে আদিবাসী এবং রেড ইন্ডিয়ান উপজাতিরা এখানে শিকার ও বসবাসের জন্য আসত। পরবর্তীতে 1800 শতকের শুরুতে ইউরোপীয় পশম শিকারী ও অভিযাত্রীরা এই অঞ্চলে প্রবেশ করে। এখানে নানা ধরনের বন্য প্রাণের দেখা মেলে, যার মধ্যে উল্লেখযোগ্য আমেরিকান বাইসন, এল্ক হরিণ, মুস, প্রংহর্ন, নেকড়ে এবং গ্রিজলি ও কালো ভাল্লুক। এখানে বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে। পথ চলতে চলতে দেখলাম ছোট ছোট সুন্দর সুন্দর জনপদ, ছোট ছোট হোটেল, দোকানপাট নিয়ে ছিমছাম শহরগুলি। এটা হচ্ছে জ্যাকসন। এখানে প্রচুর থাকার হোটেল টোটেল রয়েছে। এখান থেকেই এখানে এসে টেটন ন্যাশনাল পার্ক যেতে গেলে লোকে এখানে এসেই থাকে। এখান থেকে ন্যাশনাল পার্ক যায়। পথ চলতে চলতে প্রথমেই দেখা পেলাম এই একগুচ্ছ প্রংহর্নের সঙ্গে। এগুলো সব ফিমেল, মাথায় একটারও শিং নেই। এটা মেল। এদের দেখতে অনেকটা হরিণের মতো। এরা ঘন্টায় 55 থেকে 60 মাইল বেগে দৌড়াতে সক্ষম। এরা উত্তর আমেরিকার দ্রুততম স্থলচর প্রাণী। এটা হোয়াইট টেল ডিয়ার। এদের লেজের দিকে দুপাশে সাদা রঙের লোম। বিপদ দেখলে এরা ঘন্টায় 47 মাইল বেগে দৌড়তে পারে এবং এক লাফে প্রায় 10 ফুট উঁচুতে লাফাতে সক্ষম। What is the name of this lake? This is the Snake River. Snake River. Yeah, the river's very That's it. long. Long. Long.
লং রিভার, Long, 1,034 miles. 1034 মাইল লং। হোয়াইট টেল ডিয়ার দেখার পর স্নেক রিভারে দেখলাম বেশ কয়েকটা আমেরিকান পেলিকান। এরা উত্তর আমেরিকার হ্রদ ও জলাশয়ে গ্রীষ্মকালে কাটায় এবং শীতে দক্ষিণাঞ্চলে চলে যায়। আমার সবচাইতে কিউট লেগেছিল এই মুজ আর তার ছোট্ট ছানাকে। এরা স্তন্যপায়ী তৃণভোজী হরিণ প্রজাতির প্রাণী। এই প্রাণীগুলির নাম এল্ক। এরা হরিণ প্রজাতির প্রাণী। আশ্চর্য হয়েছিলাম উদ্ভট চেহারার এই আমেরিকান বাইসনকে দেখে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে এদের প্রচুর সংখ্যায় দেখেছি। আমেরিকার ইতিহাস, সংস্কৃতি এবং পরিবেশের সাথে এই প্রাণীটি গভীরভাবে জড়িয়ে রয়েছে। একসময় উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে কোটি কোটি বাইসন বিচরণ করত। আমেরিকার আদিম অধিবাসী রেড ইন্ডিয়ানদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে বাইসনের উপর নির্ভরশীল ছিল। তারা খাদ্যের জন্য মাংস, পোশাকের জন্য চামড়া এবং হাতিয়ারের জন্য বাইসনের হাড় ব্যবহার করত। 19 শতকে ইউরোপীয় শিকারীদের নির্মম শিকার এবং মার্কিন সরকারের কিছু নীতির কারণে বাইসনের সংখ্যা প্রচুর কমে যায়, যা প্রাণীটিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছিল। বিংশ শতাব্দীর শুরু থেকে বাইসন সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে উত্তর আমেরিকায় প্রায় 5 লক্ষাধিক বাইসন রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর বিরাট অবদান রয়েছে। 2016 সালে আমেরিকান বাইসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্তন্যপায়ী প্রাণী হিসাবে ঘোষণা করা হয়। আমরা ঘুরতে ঘুরতে পার্কের একটা ঐতিহাসিক স্থানে চলে এসেছিলাম। 19বিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকার সল্ট লেক অঞ্চল থেকে আসা মর্মন সম্প্রদায়ের কিছু পরিবার এখানে এসে বসতি স্থাপন করে। 1908 সালে মর্মন সম্প্রদায়ের 2 ভাই জন মল্টন এবং টমাস আলমা মল্টন এই এলাকায় এসে বসতি স্থাপন করেন। এরা সফল দুগ্ধ ব্যবসায়ী ছিলেন। এই বাড়ি দুটি এদেরই নির্মিত। 1950 সালের দিকে টেটন ন্যাশনাল পার্কের সীমানা বৃদ্ধির সময় এখানকার অধিবাসীরা তাদের জমি সরকারের কাছে বিক্রি করে দেন এবং পরবর্তীতে 1997 সালে এটিকে আমেরিকার একটি জাতীয় ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। অনিবার্য কারণবশত আমাদের টেটন ন্যাশনাল পার্কের জেনি লেক ও জ্যাকসন লেক দেখা হয়ে ওঠেনি। তার বদলে আমরা এখন যাচ্ছি টেটন ভিলেজ। ওখানে গিয়ে আমরা চড়বো গন্ডোলা রাইড। টেটন ভিলেজ হলো আমেরিকার ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের জ্যাকসন হোল উপত্যকায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় ও মনোরম পাহাড়ি গ্রাম। এটি গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের দক্ষিণ প্রবেশদ্বারের পাশেই অবস্থিত। শীতকালে স্কিইং আর গ্রীষ্মকালে ট্রেকিংয়ের জন্য এটি খ্যাত। তবে এর মূল আকর্ষণ গন্ডোলা রাইড। পাহাড়ের বুক চিরে উপরের দিকে ছুটে চলা এই গন্ডোলা রাইড পর্যটকদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সুযোগ করে দেয়। এই গন্ডোলায় চেপেই আমরা এখন উপরে উঠব। এখানে টিকিটের দাম নিল মাথা পিছু $68 করে। টেটন ভিলেজের বেস স্টেশন থেকে যখন গন্ডোলাটি যাত্রা শুরু করলো তখন চারপাশের দৃশ্য বদলাতে থাকে। অ্যালপাইন বনাঞ্চল, পাইন গাছের সারি এবং দূরে উপত্যকার সৌন্দর্য দারুণ লাগছিল। আমরা এসেছি বসন্তকালে, তাই শীতের বরফের চাদরে ঢাকা পাহাড় যেমন দেখেছি
তেমন দেখেছি সবুজ গালিচা বিছানো জমি। যত উপরে উঠতে লাগলাম ততই বরফের পরিমাণ বাড়তে লাগলো। অবশেষে আমরা পৌঁছলাম 10,450 ফুট উচ্চতায় অবস্থিত রেন্দেভিউ মাউন্টেনের চূড়ায়। পুরো যাত্রাটা শেষ করতে আমাদের 10 মিনিট সময় লাগলো। এখানে নেমে দেখলাম চারপাশে অনেক বরফ জমে রয়েছে, পাহাড়ের গায়েও বরফের চাদর। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। নাইস। চারপাশের দৃশ্য এতটাই সুন্দর যে আমি আর অ্যালেক্স মিলে সেলফি না তুলে থাকতেই পারলাম না। প্রচুর সেলফি তুলে ফেললাম। বরফে ঢাকা পাহাড় আর দূরে দেখলাম পাহাড়ের গায়ে জমা কালো মেঘের চাদর। সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। এখানে খাওয়া দাওয়ার জন্য ছোট্ট একটা দোকানও রয়েছে দেখলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে ইয়েলোস্টোন বেড়ানোর গল্প।